তো অনেক বছর যাবত হবে এই মাটির মটকিটা আমার বাসার সামনে পড়ে আছে। তো কিছুদিন যাবত হবে আমার একটু মাছের প্রতি আগ্রহ বাড়ছে। আমি ভাবতেছি যে কিছু রঙিন মাছ এনে এই মটকিটার ভিতরে ছাড়বো। তো কীরকম হবে আইডিয়াটা অবশ্যই একটু নিচে কমেন্ট করে জানাবেন। মাছ আমি এর আগে কখনো পালন করি নাই, এই কারণে আমার মাছের প্রতি তেমন কোনো কিছুই জানা নাই। অবশ্যই একটু নিচে কমেন্ট করে জানাবেন যে এই মাটির মটকিটার ভিতরে কী মাছ আমরা পালন করতে পারি। তো যেহেতু মটকিটা অনেক আগের, এই কারণে এটার ভিতরে অনেক পানি জমে আছে, ময়লা পানি জমে আছে। তো ফার্স্টে আমার এই পানিগুলোকে ধীরে ধীরে পরিষ্কার করতে হবে, যে এক এক করে আমি সবগুলো পানি পরিষ্কার করতেছি। তো পানিগুলো পরিষ্কার করার পরবর্তীতে দেখলাম যে মটকিটার ভিতরে খুব ভালো পরিমাণে ময়লা আছে। দীর্ঘ অনেক দিন যাবত ধরে হয়ে যাবে, যেহেতু মটকিটা আমার বাসার সামনে পড়ে আছে, এই কারণে এটার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা। তো এই ময়লাগুলোকে এখন আমি ধুইলাম। তো পরিষ্কার করার পরবর্তীতে আমি মটকিটাকে সোজাসুজি আমার ছাদে নিয়ে আসছি। আমি ছাদের ভিতরে যে জায়গাটার ভিতরে মটকিটা বসাবো, ওই জায়গাটার ভিতরে এখন আমি বসে আর কি সেট করে দিব। দেন তার পরবর্তীতে জাস্ট আমরা রঙিন মাছগুলো আনবো। এই যে আমি সামনের যে জায়গাটা দেখতে পারতেছেন, এই স্পেসটার ভিতরে আমি মটকিটা বসাবো ভাবতেছি, কারণ এখানে কিছু গাছ আছে। গাছের সামনে মটকিটা বসালে আশা করি যে খুবই সুন্দর লাগবে দেখতে। যেহেতু আমি মটকিটার ভিতরে মাছ পালন করব এবং এই গাছগুলো যদি মটকিটার সামনাসামনি থাকে, তাহলে সরাসরি যে রোডটা আসবে ওই রোডটা একটু কম লাগবে। তো যার কারণে আমি ছাদটাকে একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরবর্তীতে আমি এখন মটকিটাকে ওই জায়গাটার ভিতরে নিয়ে যাব। আমি মটকিটাও ভালোভাবে পরিষ্কার করে আনছি। অনেকে বলতে পারেন মটকি বলতেছি, আমাদের গ্রাম্য ভাষায় এই মটকিটাকে মটকি বলে। এই যে দেখতেছেন আমি কত সুন্দরভাবে যে জায়গাটার ভিতরে আমি ভাবতেছিলাম যে এতক্ষণ মটকিটাকে রাখবো, ওই জায়গাটার ভিতরে আমি রেখে দিচ্ছি। এখন খুবই সুন্দর লাগতেছে। এবং সাইডে দিয়ে আমি গাছগুলোকে দিয়ে দিচ্ছি, যেন গাছের একটা ছেওয়া পড়ে এবং মাছগুলো যেন পানিটা যেন একটু ঠান্ডা থাকে। কারণ এখন হয়তো বা বৃষ্টি হইতেছে, বাট কিছুদিন পরে হয়তো বা বৃষ্টি যাওয়ার পরবর্তীতে রোদ আসবে, আলো পড়বে। তো সেই কারণে যেন আর কি একটু ছায়ার ভিতরে থাকে। তো মাছ পালন করার প্রতি আমার তেমন কোনো আইডিয়া নাই। এই মটকিটার ভিতরে আমি কি মাছ পালন করতে পারি একটু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, যারা অনেক বছর যাবত ধরে মাছ পালন করতেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।